নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। ডিজিটাল আন্দোলন শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মিথ্যে ও অপপ্রচারের মাধ্যমে বাংলার ভাবমূর্তি নষ্টের প্রতিবাদ। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ক্যাম্পেনে যোগ দিতে আহ্বান যুব সমাজকে। নমস্কার, আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে দু চারটি কথা বলছি সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে গর্বের সাথে এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। এবং আমাদের এই বাংলার পুণ্যভূমি, আমরা সবাই জানি ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই নির্ভীকতা, সাহস এবং বীরত্ব সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে এসেছে। ব্রিটিশ সরকারের শাসন থেকে যখন সারা দেশের মানুষ সবাই মুক্তির পথ অনুসন্ধান করছিলেন, ঠিক তখনই বাংলার সংগ্রামী মাটির সন্তান সন্ততিরা ভারতবর্ষের জাগরণের দিশা দেখিয়েছিলেন সমগ্র দেশবাসীকে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত পথিক রাজা রামমোহন রায়, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহামানবদের জন্ম দিয়েছে এই বাংলার মাটি, যারা জাতির আত্মাকে জাগিয়ে তুলেছিলেন, প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন, সহমর্মিতা বোধ শিখিয়েছিলেন এবং তারা বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন নিজেদের কর্মের মধ্যে, নিজেদের আত্মবলিদানের মাধ্যমে। বর্তমান সময় আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয়, বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেই শুধু সীমাবদ্ধ নয়। প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়। সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা, বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে। এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমি বাংলার সম্মানকে কিভাবে নষ্ট করা যায় তার জন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। বাংলা বিরোধীরা এবং দিল্লির জমিদাররা তারা বাংলাকে শুধু অপমানিত করছে তাই নয়, দেশ তথা বিশ্ব দরবারে বাংলাকে ভুলভাবে উপস্থাপিত করছে। এই বাংলা বিরোধীরা বাংলার গৌরবকে নষ্ট করার প্রক্রিয়া চালাচ্ছে। যারা বাংলায় বসবাস করে না, বাংলা ভাষা জানে না, বাংলায় কথা বলতে জানে না, বাংলা পড়তে পারে না, যারা বাংলার হৃদস্পন্দনকে বোঝে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং এই কারণেই আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যুগে জনগণের দ্বারা পরিচালিত এটি একটি বাহিনী বা একটা আর্মি বলা যেতে পারে। এমন এক বাহিনী যারা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, যারা আমাদের মাতৃভূমি এই বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে সদা জাগ্রত এবং সদা প্রস্তুত। এই যুব সমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখেন, তারা এই বাহিনীতে অবশ্যই যোগ দিন এবং এই বাহিনীকে তিল তিল করে গড়ে তুলুন। বাংলার ভাবনাকে যারা বিশ্ব দরবারে প্রতিটি কোণায় পৌঁছে দিতে চান, তাদের জন্য এই বাহিনী আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। সব তরুণ তরুণীরা যারা এখন আমার এই কথাগুলো শুনছেন বা এই ভিডিও দেখছেন, এই মুহূর্তটা আপনাদের। আগের প্রজন্মের চেয়ে আপনারা অনেক বেশি এগিয়ে, আপনারা অনেক তীক্ষ্ণ, অনেক বেশি দ্রুত এবং একে অপরের সাথে সংযুক্ত টেকনোলজির মাধ্যমে। আপনারা জানেন কিভাবে সত্যকে উপস্থাপিত করতে হয়, কিভাবে ট্রেন শুরু করতে হয়, কিভাবে মিথ্যার বেড়াজালকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সত্যকে উপস্থাপিত করে, সত্যের উন্মোচন করে সমাজের কাছে সঠিকভাবে উপস্থাপিত করতে হয়। তাই আপনারাই আজকের বাংলার এই আন্দোলনের মুখ। আপনি যদি বাংলাকে ভালোবাসেন, আপনি যদি বাংলার প্রতি আঘাত, কেন্দ্রীয় বঞ্চনা, ধারাবাহিক কুৎসার বিরুদ্ধে লড়তে চান, যদি আপনি বাংলার অপমানকে নিজের অপমান বলে মনে করেন, তাহলে আপনি একজন ডিজিটাল যোদ্ধা ও আপনার ফোনই আপনার একমাত্র অস্ত্র, আপনার যুক্তি আপনার একমাত্র ঢাল এবং আপনার ভালোবাসাই বাংলার একমাত্র শক্তি। যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করেন যে বাংলার সত্যিটা নিজের মানুষ থেকেই, নিজের মাটির মানুষদের থেকেই এই দেশ তথা বিশ্ব শুনুক, তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই। যদি আপনি নিজের হাতে বাংলার ভবিষ্যৎ গড়তে চান, তাহলে সামিল হন বাংলার একজন যোদ্ধা হিসেবে আজই। যদি আপনি চান বাংলার নাম উচ্চারিত হোক গর্বের সহিত, সম্মানের সহিত, তাহলে সামিল হন
বাংলার একজন যোদ্ধা হিসেবে আজ বাংলার এই মাটি আমাদের মাটি, বাংলার এই মাটি দুর্জয় ঘাঁটি, এই কণ্ঠস্বর আমাদের, আর এই লড়াই আমাদের লড়াই। আজ থেকে শুরু হলো আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। চলুন সবাই একসাথে মিলিত হয়ে বিশ্বকে দেখাই জনগর্জন, ঐক্যবদ্ধভাবে বাংলার গর্জন কাকে বলে, এবং বাংলার সংগ্রামী মাটি কতটা শক্তিশালী হতে পারে, এবং বাংলার সংগ্রামী মাটি যদি চায় তাহলে বাংলা বিরোধীদের কি হাল আগামী দিন করতে পারে। জয় হিন্দ, জয় বাংলা। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ হচ্ছেন। দেবজ্যোতি, প্রথমেই যেটা জানতে চাইবো যে এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এই বিষয়টাকে নিয়ে আসার কারণ কি বলে মনে হচ্ছে বা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে? কোথাও গিয়ে কি যে বিজেপির যে আইটি সেল রয়েছে সেটাকে কমব্যাট করার জন্যই এটা নতুন একটা পরিকল্পনা 26-এর নির্বাচনের আগে? দেখো ঋষিকেশ, বিজেপি কিন্তু অত্যন্ত তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত স্ট্রং। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা প্রতিবাদ করতে চাইছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিজিটাল যোদ্ধা বলে একটা আহ্বান করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। কারণ যেভাবে কুৎসা অপপ্রচারের উপর নির্ভর করে ভারতীয় জনতা পার্টি চলে, তারই প্রতিবাদ হিসেবে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ কর্মসূচি। ইতিমধ্যেই কিন্তু কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই তার লিঙ্কে যোগদান করেছেন বলে তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে কমব্যাট করার জন্যই কিন্তু এই ডিজিটাল মাধ্যমকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতীয় জনতা পার্টির যে আইটি সেল রয়েছে তা কিন্তু অত্যন্ত স্ট্রং। তারই প্রতিবাদ হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই যোদ্ধাদের পথে নামাচ্ছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তারা পথে নামাচ্ছেন। একটি তারা কিন্তু আইটি স্পেশালিস্টদের নিয়ে একটি টিম তৈরি করেছেন। তারাই কিন্তু এই প্রচারগুলো করবেন এবং যে জায়গাতে ভারতীয় জনতা পার্টি কুৎসা অপপ্রচার ভারতবর্ষের সৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টিকে নিয়ে করেন, সেগুলো তারা তুলে ধরবেন এই লিঙ্কের মাধ্যমে। সেখানেই তৃণমূল কর্মী সমর্থক এবং যারা বাংলাকে ভালোবাসেন, শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক নয়, যারা বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচারকে বাঁচাতে চান তাদের সামনে আসার আহ্বান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে নতুন আঙ্গিকে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করছে। কারণ তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে বেশ কিছুটা শক্তিশালী জায়গায় রয়েছে। ভারতীয় জনতা পার্টি যখনই ক্ষয়িষ্ণু হচ্ছে, সংগঠনে ভাঙছে, যখন তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনীতে হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতারা যোগদান করছেন, তখন তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সাংগঠনিক শক্তিকে বেশ কিছুটা বাড়িয়ে ফেলেছে। ভারতীয় জনতা পার্টি যেভাবে ক্ষয়িষ্ণু সংগঠনের উপর নির্ভর করে বিধানসভা নির্বাচনে লড়াই করতে চাইছে, তৃণমূল কংগ্রেস কিন্তু শক্ত মাটির উপর দাঁড়িয়ে ডিজিটাল মাধ্যমকে আরো জোরদার করতে চাইছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ, ভারতীয় জনতা পার্টি ডিজিটাল মাধ্যমে মিথ্যে প্রচার করেন, মিথ্যা ক্যাম্পেইন করেন এবং সৃষ্টি সংস্কৃতি কালচারকে বাংলার আঘাত করার চেষ্টা করেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ উদ্যোগ অত্যন্ত রাজনৈতিকভাবে 26-এর বিধানসভা নির্বাচনের আগেও গুরুত্বপূর্ণ। ঋষিকেশ, দেবজ্যোতি, আমি বলছি বিজেপির আইটি সেল যেমন রয়েছে তেমনই তো তৃণমূল কংগ্রেসেরও আইটি সেল ছিল। তাহলে এই আমি বাংলা ডিজিটাল যোদ্ধা এই প্রকল্পটি বা এই কর্মসূচিটি নেওয়ার আসল কারণ কি? দেখো, আসল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে মিথ্যে প্রচারগুলো করছেন সমাজ মাধ্যমে, সেগুলোকে কনভার্ট করার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই যে আইটি সেল কাজ করছিল, সেই আইটি সেলকে আরো শক্তিশালী করা হচ্ছে এবং ডিজিটাল মাধ্যমে নতুন নতুন করে আইটি স্পেশালিস্টদের নিয়োগ করা হয়েছে। একটি বিদেশি মাধ্যমকে তারা সঙ্গে নিয়ে কিন্তু এই ডিজিটাল মাধ্যমে নতুন করে প্রচার করতে চাইছেন। অর্থাৎ যুব সমাজের কাছে আবেদন করছেন, যারা ক্রিয়েটার আছেন তাদের কাছে আবেদন করছেন এবং সেই মতো তৃণমূল কংগ্রেস কিন্তু এটা বিভিন্ন সংবাদ মাধ্যমেও তারা প্রচার করবেন। অর্থাৎ তাদের যে আইটি সেলকে তারা নতুন করে শক্তিশালী করতে চাইছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে, তারই প্রথম পদক্ষেপ এটি। ঋষিকেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।